আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, কারণ ছোট করতে পারি নাই ভিডিওটা। তো এটা হচ্ছে সেই ভিডিও। এই ভিডিওটা হলো সেই ভিডিও, যে ভিডিওটা হচ্ছে করে রাখছি আজকে কয়দিন ধরে এডিটিং করতে পারতেছি না, তো আজকে এডিটিং করে ভয়েস দিয়ে ছেড়ে দিলাম। এই ভিডিওটা আমার আসার 2-3 দিন আগের বানানো হচ্ছে ভিডিও। তো ভিডিওতে যে মোরগটা দেখলে সেম একই রকম দুইটা মোরগ, ওইটা আর এটা সেম একই সঙ্গে সবসময় থাকতো। ওইটা কাকিদের মোরগ, ও যেটা ভিডিওতে দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ির মোরগ, আর এটা হলো আমার কাকি শাশুড়ির মোরগ। তো এই মোরগটা আমি 600 টাকা দিয়ে কিনে নিয়েছি। নিয়ে তারপরে এটা হচ্ছে কাকি জবাই করে নিয়ে এসে দিয়ে গেছে। মোরগটা অনেক সুন্দর আর অনেক বড় একটা মোরগ, দেখতে যেমন দেখতেছো সুন্দর। আর মোরগটা হচ্ছে আমি এটা অনেকটা ছেলে রাত্রেবেলা দিয়ে গেছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না মোরগটা সিলে ফেলবো নাকি উপর থেকে লোমগুলো তুলে ফেলবো। তো আমি সিলেই ফেলছি, কারণ আমাকে তাড়াহুড়া করে রান্না করতে হবে, কারণ ওয়েদার খারাপ, একটু পর পর বৃষ্টি আসতেছে। আর মোরগটা সিলে ফেলার পর খুব মায়া লাগছে, কারণ অনেক বেশি তেল হয়ে গেছিল। মোরগের জামা কাপড় সব খুলে ফেলছি, বেজ্জতি করে ফেলছি মোরগটারে আমি। তো যাই হোক, মোরগটাকে এখন এই মোরগটা কাটবো সুন্দর করে, মাংসটা সুন্দর করে ব্রুসিং করে নিব। যে এরকম করে কেটে নিলাম মাংসটা। সম্পূর্ণ ভিডিও আর কি খুঁটিনাটি ভিডিও দেখানো সম্ভব হয় না, কারণ আমার নিজস্ব কোনো ক্যামেরাম্যান নাই, যার কারণে আমি সব কিছু ভিডিওতে দেখাতে পারি না, চাইতেও পারি না। আমাকে একা একাই ভিডিও করতে হয় সব কিছু, কারণ তো সারাদিন দুজনই ব্যস্ত থাকে, ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি, কেউ কাউকে কোনো কাজে হেল্প করতে পারি না। তো এই যে কাটে একটু সামান্য পানি দিয়ে আমি এখানেই পরিষ্কার করে নিলাম, তারপরে বাকিটা বেসিন থেকে পরিষ্কার করে নিয়ে আসছি। তাহলে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি মাংসটা রাইস কুকারে রান্না করব, কারণ আমরা তো সব রান্নাই কারেন্টে রান্না করি, রাইস কুকারে রান্না করি, কারণ আমার শাশুড়ির চুলাতে আমি যাই না, আর মাটির চুলাতে রান্না করার অভ্যাস নেই আমার, আমি রান্না করতেও পারি না, পোড়াই টোড়াই শেষ করে ফেলি, যার কারণে রাইস কুকারে এভাবে কষ্ট মষ্ট করে রান্না করি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর এটা মশলা ছাড়া তেলের মধ্যে শুধু পেঁয়াজ আর এলাচ দারচিনি একটা দিয়েছি, দিয়ে একটু সময় মাংসটা এভাবে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়া করে নিলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। বিশেষ করে মুরগির মাংস, দেশি মুরগির মাংস বা মোরগের একটু হালকা গন্ধ থাকে, এটা এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে মাংসের একটু নাড়াচাড়া করে নিলে মাংসটার গন্ধটা একটু কমে যায়, আর মাংসটা খেতেও অনেক বেশি মজা লাগে। তো এইভাবে আর কি, এই যে মাংস দিয়ে তারপরে আমি মশলা টশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। কষানো একদম সুন্দরভাবে কষিয়ে যখন একদম মাংসটা একদম নরম হয়ে আসবে, রাইস কুকারে মাংস রান্না করলে মাংস কিন্তু অনেক সুন্দর নরম হয়, আর অন্যরকম একটা ফ্লেভার আসে। যারা আমার এই ভিডিওটা দেখবে তারা নেক্সট টাইমে চেষ্টা করে দেখো, ট্রাই করো রাইস কুকারে মাংস রান্না করতে। রাইস কুকারে মাংস রান্না করলে কতটা মজা লাগে খাইতে। তো এইভাবে মাংসটা এখন এই হালকা হালকা করে এরকম করে একটু করে কষাবো, আর ঢেকে দিব। তারপরে যখন একদম কষানো শেষ হয়ে যাবে, মশলা টশলাগুলো একদম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি হালকা পানি দিয়ে দিব। তো এইভাবে আর কি, এই যে আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু ঢেকে দিয়ে একটু হালকা আবার একটু ভাপ দিয়ে নিব, যাতে আরেকটু কষে। এই যে একদম যে যে পানিটা মাংসে ছিল, সেই পানিটা আমি আলাদা কোনো পানি এখন পর্যন্ত ব্যবহার করিনি, সুন্দরভাবে যে কষিয়ে নিয়েছি। এখন খাইলেও কিন্তু এটা অনেক মজা লাগবে, কিন্তু না, একটু ঝোল ঝোল না হলে ভালো লাগবে না, কারণ রাইস কুকারের ভাতটা অনেক শুকনা হয়, এই ভাতের সঙ্গে একটু ঝোল ঝোল হলে ভাতটা খাইতেও মজা লাগে আর তরকারিটাও ভালো লাগবে। তো এই দেখো বাইরে দেখাই, জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে, রাত্রি প্রায় 9টা বাজে, আমি এখনো রান্না করতেছি। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব, দিয়ে ঢাকে রাখবো, তারপরে যখন আবার মাখা মাখা হয়ে যাবে তখন একদম নামিয়ে নেব। আর ভাতটা আমি অনেক আগেই রান্না করে নিয়েছি, যে মাংসটা মুরগিটা নিয়ে আসার অনেক আগেই আমি ভাত রান্না করে রেডি হয়ে আছি, যে ভাত রান্না আগে থাকতে যেহেতু কারেন্ট চলে যেতে পারে, ওয়েদার খারাপ, বৃষ্টিও হয়েছে দুপুরের দিকে, আবার বিকেলেও হালকা বৃষ্টি হয়েছে। তো সব মিলাই আর কি, দেখো এখন আমি এখানে পানি দিয়ে দিব, যে সুন্দর কালার আসছে, এইভাবে খাইতে মজা লাগতো আমার কাছে, কিন্তু না, বড় মশার তো ভালো লাগতো না, কারণ বড় মশার আবার ঝোল না হলে চলে না, তাই এরকম করে আর কি হালকা ঝোল দিয়ে দিয়েছি। আর
এটাতে এখন পরিমাণ মতো আরেকটু পানি দিতে হবে, দিয়ে আমি একদম ঢেকে দিব। আর যতক্ষণ না হবে ততক্ষণ আমি আর এটা ঢাকনা খুলব না। একদম হয়ে গেলে তারপরে যখন মাখা মাখা হয়ে যাবে, হালকা হালকা ঝোল থাকবে, তখন এটা না বেশি মশলা দিয়েছি, না বেশি ঝাল দিয়েছি, না বেশি লবণ দিয়েছি, একদম সব কিছু পরিমাণ মতো হালকা হালকা করে দিয়ে রান্না করি। কারণ বেশি মশলা তেল এগুলা খাইতে ভালো লাগে না। আর মুরগিতে এমনিতে অনেক বেশি তেল দেখা যাচ্ছে। মাংসটা অনেক বেশি মজার হয়েছিল, অনেক বেশি টেস্টি। মানে আমি যত রান্না করেছি এতদিন, মাংস টাংস রান্না করেছি, সবগুলা থেকে বেশি মজা ছিল মাংসটা। তো এই যে আরেকটু পানি দিলাম, দিয়ে এখন একবারে ঢেকে দিব, একদম শেষ অবধি পর্যন্ত অপেক্ষা করব। আর কালারটা এখনই তোমরা দেখতে পাচ্ছ যে কালারটা কত সুন্দর কালার আসছে, কত সুন্দর দেখা যাচ্ছে। যে একটু তেল পানি ছিটা পড়ছিল, এগুলো একটু টিস্যু দিয়ে আমি ক্লিন করে নিলাম। আর আমি সবসময় আমার রান্নার জায়গাটা টিস্যু দিয়ে ক্লিন করি, কারণ এই কাপড় দিয়ে বা টাওয়াল দিয়ে পরিষ্কার করলে ওগুলো ধুতে হয় আর একটু ঝামেলা হয়। আর টিস্যু দিয়ে মুছে নিলে এই টিস্যুটা ফেলে দিলেই ঝামেলা শেষ হয়ে যায়। একটু খরচটা বেশি, বাট আমি টিস্যু দিয়ে পরিষ্কার করতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই দেখো ঢাকনা খুলে নিয়েছি, হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ রাখবো না। দেখো হাড়ের থেকে মাংসগুলো কি সুন্দর হচ্ছে ঝরে গেছে। এখন এটা খাইতে যে কতটা মজা লাগবে একমাত্র হচ্ছে আমি জানি, কারণ রাইস কুকারে রান্না এত সহজে কেউ করে না। অনেকে আছে রাইস কুকারে রান্না খেতে এতটা অভ্যস্ত না, আমরা যতটা রাইস কুকারে রান্না খাই। এই দেখো শেষ কালার কিন্তু চলে আসছে। এখন এটা হচ্ছে নামিয়ে ফেলবো, কারণ এটার আর বেশিক্ষণ রাখলে ঝোলটা আরও বেশি। আলু দিয়েছি, আর মুরগির মাংসে তো আলু না হইলে চলেই না, আমার আলুটা বেশি মজা লাগে, তো আলুও দিয়ে দিয়েছি। সব মিলায় আর কি আজকের রান্নাটা একদম ওয়াও ছিল। রাত্রি 10টা বেজে গেছে আমার রান্না হইতে হইতে, খাইতে খাইতে 12টা বাজবে। তারপরে খাইয়ে একটা নুমসে একটা ঘুম, বৃষ্টিও এসে গেছে, তুমসে একটা ঘুম দিয়ে দেবো। তো এইভাবে যারা রাইস কুকারে রান্না করতে চাও আমার মতো, আসলে বেকায়দা পড়ে না, শখ করেও যদি কেউ রান্না করতে চাও এইভাবে রান্না করবে, দেখবে যে কি পরিমাণ মজা লাগে, একবারে আঙ্গুল চেটে পুটে খাইয়ে একদম উঠে যাবে। তো যতটা কষ্ট দিতে চেয়েছিল অতটা কষ্ট আল্লাহ আমার হচ্ছে ভাগ্যে লিখে রাখেনি, কারণ আমার হাজব্যান্ড অনেক ভালো, যার কারণে যতটা কষ্ট আমার শাশুড়ি আমাকে দিতে চেয়েছিল ততটা কষ্ট আসলে ও আসলে লাঘব করে দিছে। এক কথা হচ্ছে মানুষ সবার জন্যই কোথাও না কোথাও কিছু একটা থাকে, তো সৃষ্টিকর্তা হয়তো বা আমার জন্যই ভালো মানুষটা এরকম মানে নিজেও কষ্ট করে আমার জন্য, তারপরেও যাই যে দেখো শেষ ফাইনাল লুকটা। আমরা হচ্ছে খাতে বসে গেছি। তো মোরগের মাংস রান্না করেছি, মোরগের মাংসের সঙ্গে একদম সাদামাটা খাবার, সাদা ভাত, মোরগের মাংস। আর এখানে আমি হচ্ছে টমেটো, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, হালকা একটু লবণ দিয়ে সালাদ করে নিয়েছি। মোরগের মাংস হচ্ছে সাথে যদি সালাদ না হয় তাহলে বড় মশাইয়ের খাওয়াই জমে না, তো সালাদটা করে নিয়েছি। একদম ফাইনাল লুক। রাত্রি তখন 12টা বাজে, আমরা খাইতে বসছি দুজনেই। আগে ওকে দিয়েছি যে ও খায় নি, কারণ ও তো সারাদিন সকালবেলা বের হয়ে চলে যায়, আর একদম রাত্রিতে এসে তারপরে ঘরে খাবার খায়। বাইরের খাবার একদম পছন্দ না, ঘরে একদম এরকম সিম্পল খাবার তার পছন্দ। আমরা ম্যাক্সিমাম সময় ডিম ভাজি, আলু ভর্তা, ডাল এভাবেই খাবার খাই, হয়তো সপ্তাহে 2-1 দিন দেখা যায় মাংস রান্না করি। এভাবেই চলে আর কি আমাদের দুজনের গরিবের আর কি সাদামাটা জীবনযাপন। তো আমাদের জন্য এটা অনেক আল্লাহর অনেক বড় নিয়ামত, কারণ আমরা দুজন যেভাবে ভালো আছি এভাবে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর যারা আমাদের ভিডিও দেখো তারা সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা এভাবে দুজন ভালো থাকতে চাই, কারণ সবাইকে নিয়ে যখন ভালো থাকতে চেয়েছিলাম পারি নাই, তখন দুজনেই ভালো থাকবো, সবাই দোয়া করবে।